वबरकातुहु। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन, सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन व अला आलिहि व सहाबिहि अजमाइन। 28 অক্টোবরের বেদনা বিধুর পল্টন ট্র্যাজেডির স্মরণে এবং খুনিদের বিচারের দাবিতে আয়োজিত আজকের এই বিক্ষোভ পূর্ব সমাবেশের সংগ্রামী সভাপতি জননেতা নুরুল ইসলাম বুলবুল, আজকের এই মিছিল পূর্ব সমাবেশের সম্মানিত বিশেষ অতিথি জনাব রফিকুল ইসলাম খান, মৌলানা আব্দুল হালিম সহ সংগ্রামী জামাত শিবির নেতৃবৃন্দ, আমার প্রিয় সংগ্রামী দেশবাসী, মিছিলে আমরা যাব। বক্তব্য খুব দীর্ঘ করার সুযোগ নেই, সুশৃঙ্খল মিছিলে ইনশাআল্লাহ আমরা যাব। তার আগে খুব বেদনার সাথে আমরা আজকে দেশবাসীর কাছে আমরা দাবি করছি, 2006 সালের 28 অক্টোবরে যে নৃশংস, নিষ্ঠুর, বর্বরতম, ইতিহাসের নজিরবিহীন নৃশংসতা দেখানো হয়েছে, সারা দেশ এবং দুনিয়া সেদিন শিহরিত হয়েছে। লোমহর্ষক হত্যাকাণ্ডে মানুষ 1 মিনিট ভিডিওতে দৃশ্যটা দেখতে পারে নাই। সবাই ঘৃণা পোষণ করেছে, বিচার চেয়েছে, অথচ সেই লগি বৈঠার খুনের নির্দেশদাতা শেখ হাসিনা জনতা রুদ্র সে পালিয়ে দিল্লিতে আশ্রয় নিয়েছে। আমরা আজকে দাবি করতে চাই, 30-40 বছর পরে মিথ্যা মামলায় বিচার করে যদি মিথ্যা ফাঁসি দেওয়া যায়, 20 বছর আগের সত্য জীবন্ত হত্যার খুনি হাসিনা সহ মেনন, ইনু, 14 দলের ফ্যাসিস্টদেরকে বিচারের আওতায় আনার জন্য হয় সরকারের আইন মন্ত্রণালয়কে এই মামলা পুনরুজ্জীবিত করতে হবে, না হলে বিদ্যমান ট্রাইব্যুনালকে দায়িত্ব দিতে হবে এই হত্যাকাণ্ডের পুরো তদন্ত হোক এবং হাসিনার বিরুদ্ধে মামলা করে এই আন্তর্জাতিক ট্রাইব্যুনালে তার বিচার করা হোক। পৃথিবী ইতিহাসে এটা নজিরবিহীন। সেই সময় যেমন মৃত লাশ উপরে তারা নাচানাচি করেছে, জুলাইয়ের গণ অভ্যুত্থানেও তারা মৃত লাশ পুড়িয়ে ছাই করে দিয়েছে। এই ফ্যাসিস্টদের আর বাংলাদেশের জনগণ তাদেরকে প্রশ্রয় দিতে পারে না। আমরা শুনতে পাচ্ছি ওই খুনি হাসিনা দিল্লি থেকে কর্মসূচি দিচ্ছেন, নভেম্বরের প্রথম সপ্তাহে 15 দিনে বিক্ষোভ, হরতাল, ঘেরাও। আমরা সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা সহ সকলকে বলবো, এই খুনিদের রাজনীতি চিরতরে বাংলাদেশ থেকে বিদায় করার জন্য এই ট্রাইব্যুনালে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। এ জাতি যদি ব্যর্থ হয়, তাহলে 2006 সালের অক্টোবরের এই হত্যার মধ্য দিয়ে সেই 6 থেকে 25, এই 19 বছরে বাংলাদেশের রাজনীতি তার গতিপথ হারিয়ে ফ্যাসিবাদের দিকে যাত্রা শুরু করেছিল। 24 সালে এসে সেই ফ্যাসিবাদী রাজনীতির দীর্ঘ যাত্রাপথে গতি হারানো রাজনীতিকে সহস্রাধিক জনতা জীবন দিয়ে নতুন বাংলাদেশের জন্য দেশকে নতুন করে স্বাধীন করেছে। নতুন বাংলাদেশের জন্য জুলাই সনদ বাস্তবায়ন, গণভোট, অবাধ নিরপেক্ষ নির্বাচনের দাবিতে জাতি আজ আমরা ঐক্যবদ্ধ হয়েছি। আমি বলতে চাই, জুলাই সনদ অবিলম্বে আদেশ জারি করে জাতীয় নির্বাচনের পূর্বে গণভোট দিতে হবে। আমরা শুনতে পাচ্ছি একটি দলকে খুশি করার জন্য সরকারের অভ্যন্তরের কেউ গণভোটকে উপেক্ষা করে একই দিনে জাতীয় নির্বাচন এবং গণভোটের প্রহসনের পায়তারা করছেন। আমরা বলতে চাই, একই দিনে গণভোট যারা করতে চাচ্ছেন তাদের উদ্দেশ্য হলো জুলাই সনদকে অকার্যকর করা। এক সাগর রক্তের বিনিময়ে যে জুলাই সনদে বিদ্যমান রাষ্ট্র কাঠামো পরিবর্তন করে রাষ্ট্র সংস্কারের যে ঐতিহাসিক ঘটনা ঘটেছে, একই দিনে গণভোট যারা চাচ্ছেন
তারা জুলাই সনদকে অকার্যকর করতে চান। এই অপরিণামদর্শী পথ থেকে ফিরে এসে আগামী নভেম্বরে গণদাবি অনুযায়ী আপনি গণভোট দিন। তার আগে রাষ্ট্রপতির আদেশে জুলাই সনদ আদেশ জারি করুন, তারপর জাতীয় নির্বাচন দিন। তাহলেই জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধির মাধ্যমে নতুন বাংলাদেশের মানবিক বাংলাদেশ যে প্রতিষ্ঠিত হবে, ফ্যাসিবাদের এই সন্ত্রাসী রাজনীতির চির বিদায় দেবে জনগণ দেশ থেকে। আমি সরকারকে সেই আহ্বান জানিয়ে আজকে দীর্ঘ 18-19 বছর পর পল্টন ট্র্যাজেডি বেদনা বিধুর কথা স্মরণ করে যারা আজকের বিক্ষোভ মিছিলে শরীক হয়েছেন, প্রিয় দেশবাসী, ঢাকাবাসীকে বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে সেদিন যারা জীবন দিয়েছিলেন আল্লাহর কাছে তাদের শাহাদাত প্রার্থনা করছি। যারা আহত হয়েছিলেন, ক্ষতিগ্রস্ত হয়েছিলেন, এখনো অসুস্থ হয়েছিলেন, রব্বুল আলামিনের কাছে তাদের জন্য সুস্থতা কামনা করে আমার বক্তব্য এখানেই শেষ করছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, এ পর্যায়ে সভাপতির বক্তব্য রাখছেন আজকের এই বিক্ষোভ মিছিলের সংগ্রামী সভাপতি জননেতা জনাব নুরুল ইসলাম বুলবুল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি 28 অক্টোবরের নৃশংস হত্যাকাণ্ডের বিচার, খুনিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আয়োজিত আজকের এই বিক্ষোভ পূর্ব সমাবেশের সংগ্রামী প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, সমবেত সুধীমণ্ডলী, সাংবাদিক বন্ধুগণ, সংগ্রামী ঢাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী ভাই বন্ধুগণ, প্রধান অতিথি বক্তব্য রেখেছেন, বিশেষ অতিথিবৃন্দ বক্তব্য রেখেছেন। ওই দিন আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা রাজপথে থেকে ওই ফ্যাসিস্ট অপশক্তির ষড়যন্ত্র এবং চক্রান্তকে আমরা ব্যর্থ করে দিয়েছিলাম। সেই দিন আওয়ামী লীগ লগি বৈঠক অস্ত্র দিয়ে জামাত ইসলামীর আমিরে জামাত সেক্রেটারি জেনারেলকে সেই দিন হত্যা করে বাংলাদেশকে রাজনীতি শূন্য করতে চেয়েছিল। ফ্যাসিস্ট অপশক্তি বেশি শক্তিকে কাজে লাগিয়ে রাজধানী দখলের মাধ্যমে আগামী দিনে বাংলাদেশকে দখলের পায়তারা সেদিন তারা করেছিল। জামাত ইসলামীর নেতা কর্মীরা জীবন দিয়ে এটিকে প্রতিহত করেছে। 1 ইঞ্চি পরিমাণ জায়গা পল্টনের থেকে পিছুটা না হয়নি আমাদের নেতা কর্মীরা। হাজারো বোমা বৃষ্টির মধ্যেও, গুলি বৃষ্টির মধ্যেও আমাদের আমিরের জামাত মৌলানা মতিউর রহমান নিজামী দেশ এবং জাতির উদ্দেশ্যে বজ্র ধ্বনি দিয়ে বক্তব্য দিয়েছেন, দিক নির্দেশনা দিয়েছেন। ওই দিন একই সময়ে বিএনপির নয়াপল্টনে সমাবেশ ছিল। সকাল থেকে আমাদের সমাবেশের উপরে হামলা করা হলো, গুলি চালানো হলো, লগি বৈঠা দিয়ে আমাদের কর্মীদের উপরে, লাশের উপরে নৃত্য করা হলো। গোটা দুনিয়া অবাক বিস্ময়ে দেখলো, কিন্তু পাশেই থাকা হাজার হাজার বিএনপির নেতাকর্মী ফ্যাসিস্ট আওয়ামী লীগকে প্রতিহত করার জন্য জামাতের পাশে এসে দাঁড়ালো না। এর চাইতে দুর্ভাগ্যজনক আর কিছু হতে পারে না। সেই দিন যদি জামাত ইসলামী ছাত্র শিবিরের সাথে বিএনপির হাজার হাজার নেতাকর্মী ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগকে মোকাবেলা করার জন্য রাজপথে নেমে আসতেন, তাহলে
বাংলাদেশের এক গণতান্ত্রিক রাজনীতিতে একটা নতুন ইতিহাস তৈরি হতে পারত। বাংলাদেশ হয়তো তার গতিপথ হারিয়ে ফেলত না। আজকে বক্তব্য দেওয়ার সময় নেই, আমরা পরিষ্কার ভাবে বলতে চাই, 28 অক্টোবরের খুনি শেখ হাসিনা সহ সেই সময়ে যে মামলা করা হয়েছিল সেই মামলাকে পুনরুজ্জীবিত করতে হবে। আমরা দাবি জানাতে চাই, প্রয়োজনে ট্রাইব্যুনালের মাধ্যমে শেখ হাসিনা সহ খুনিদের বিচার কার্যকর করতে হবে। আমরা দাবি জানাতে চাই, 28 অক্টোবরের হত্যাকাণ্ডের শিকার যারা শহীদ হয়েছেন, যারা আহত এবং বঙ্গুত্ব বরণ যারা করেছিলেন, তাদেরকে রাষ্ট্রের পক্ষ থেকে ক্ষতিপূরণ দিতে হবে, আর্থিক অনুদান দিতে হবে। আসুন আগামী দিনে আমরা আমাদের শহীদের রক্তের বিনিময়ে আমরা বহু ত্যাগ এবং কোরবানির ধারাবাহিকতায় 24-এর গণঅভ্যুত্থানের মাধ্যমে যে নতুন বাংলাদেশ পেয়েছি, আগামী দিনে সেই নতুন বাংলাদেশকে একটি গণতান্ত্রিক বসবাসযোগ্য, একটা সাম্যের এবং ন্যায় এবং ইনসাফের বাংলাদেশে পরিণত করার জন্য, জামায়াত ইসলামীর হাতকে শক্তিশালী করার জন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা এদেশের জনগণকে সাথে নিয়ে আগামী নির্বাচনে আমরা সবাই মিলে দাঁড়িপাল্লার হাতকে আমরা শক্তিশালী করার মধ্য দিয়েই নতুন বাংলাদেশ বিনির্মাণ করব। ন্যায় এবং ইনসাফের বসবাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলার মধ্য দিয়েই শহীদদের রক্তের বদলা আমরা নিব ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আমরা এখন আমাদের মিছিল শুরু করব। এই মিছিলের আগে সাংবাদিকদেরকে যাওয়ার সুযোগ দেবেন। যে যেখানে আছেন সেখানে অবস্থান করবেন। নেতৃবৃন্দ প্রধান গেট দিয়ে দুই দিকে আপনারা রাস্তা করে দেবেন। আমরা সামনে যাব, তারপরে আমাদের মিছিল শুরু হবে। মিছিলের সামনে কেউ থাকবেন না। মিছিলের সামনে নেতৃবৃন্দের সামনে সাংবাদিক থাকবেন, ডানে বামে, সামনে আর কেউ থাকবেন না। নেতৃবৃন্দের পিছনে